আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ নিয়ে কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, দীর্ঘ সংঘাতের আশঙ্কা। ইরান যুদ্ধ পূর্ব পরিকল্পিত, যে ৩ কারণে অযৌক্তিক। শ্রীলঙ্কার কাছে ডুবতে বসেছে ইরানি যুদ্ধজাহাজ। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধ নিয়ে কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, দীর্ঘ সংঘাতের আশঙ্কা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ছিল দ্রুত তেহরানে শাসন পরিবর্তন ঘটানো। তবে সাম্প্রতিক পরিস্থিতি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের চতুর্থ দিনে সংঘাত আরও বিস্তৃত হয়েছে এবং ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ার বদলে প্রতিরোধের অবস্থান নিয়েছে। প্রাথমিক ধারণা ছিল হামলার ফলে ইরানের ভেতরে ব্যাপক জন অসন্তোষ তৈরি হবে এবং সরকার দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং ইরান পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ক্ষতি করেছে। ফলে ওয়াশিংটন ও তেল আবিব এখন তাদের কৌশল নতুনভাবে মূল্যায়ন করছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান আলোচনার সম্ভাবনাকে দূরের বিষয় হিসাবে দেখছে। আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক উদ্যোগের প্রতিও ইরান ঠান্ডা প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আশ্রয় দিলে তার পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করছে। ইরানের নতুন কৌশল। ইরানও তাদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। ইসরায়েলে বড় আকারের একযোগে হামলার বদলে ধারাবাহিক ছোট আকারের হামলা চালিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে তারা। ইরানি কর্মকর্তাদের মতে এই যুদ্ধ মাসের পর মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের তুলনায় তাদের ক্ষতির মূল্য বেশি হলেও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে বেশি খরচ গুনতে হবে। উপসাগরীয় অঞ্চলে চাপ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ৬টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ দ্রুত শেষ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে, ফলে তারা সহায়তা চেয়েছে। ইরান স্পষ্টভাবে শুধু ইসরায়েল নয়, বরং পুরো মার্কিন নিরাপত্তা বলয়কে চাপের মুখে ফেলতে যাচ্ছে। ইরান যুদ্ধ পূর্ব পরিকল্পিত, যে ৩ কারণে অযৌক্তিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধ। শুরু করা বেআইনি, অপ্ররোচিত এবং অযৌক্তিক। এটি এমন এক সময়ে এসেছে যখন একটি চুক্তি দোরগোড়ায় ছিল। মুসলিম বিশ্বের জন্য এবং এই অঞ্চলের জন্য এই হামলা ৯/১১ পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই স্বেচ্ছাযুদ্ধটি এখন বেশিরভাগ মুসলিমের কাছে সাংস্কৃতিক যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আরেকটি মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধটি হচ্ছে। এই যুদ্ধের ৩টি প্রাসঙ্গিক দিক রয়েছে। প্রথমত, এটি মুসলিমদের স্মরণ করিয়ে দেয় আমেরিকার জেনারেল ওয়েসলি ক্লার্কের প্রসিদ্ধ বক্তব্যের কথা। ৯/১১ পর পেন্টাগন পরিদর্শনের সময় তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই পরবর্তী ৫ বছরে ৭টি মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করেছে। তিনি ২০ সেপ্টেম্বর ২০০১ তারিখে পেন্টাগন পরিদর্শন করার পর এই মন্তব্য করেছিলেন। যেসব দেশকে তালিকাভুক্ত করেছিলেন তা হল ইরাক, সিরিয়া, সুদান, সোমালিয়া, লিবিয়া, লেবানন এবং ইরান। তালিকাভুক্ত সব দেশই কোনো না কোনোভাবে আক্রমণ বা বিভাজিত হয়েছে এবং ইরান একমাত্র অভিশিষ্ট দেশ হিসেবে ছিল। দ্বিতীয়ত, এই যুদ্ধটি শুরু হয় ঠিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের পর। এই সফরে ইন্ডো ইসরায়েলের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছিল। মোদীর হিন্দুত্ব এবং নেতানিয়াহুর জায়োনিজমের মতবাদী সংযোগ ঘটেছিল। তৃতীয়ত, ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনমূলক যুদ্ধ শুরু হয়েছে কিছুদিনের মধ্যেই, যখন ওয়াশিংটন ডিসিতে বোর্ড অফ পিসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পাকিস্তান সহ 7টি মুসলিম দেশ অংশ নিয়েছিল। প্রাক পরিকল্পিত যুদ্ধ শুরু হওয়া বোর্ড অফ পিসকে কার্যত বোর্ড অফ ওয়ারে পরিণত করেছে।
এ যুদ্ধ ইরানের পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র বা সহযোগী গোষ্ঠীর কারণে নয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী ওমার আল বুসাইদি বলেছিলেন, শান্তি সম্ভব ছিল, তারা চুক্তির কাছে পৌঁছেছিল। ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক দাবির বেশিরভাগ মেনে নিয়েছিল, তাই যুদ্ধের কোনো যৌক্তিক কারণ ছিল না। এটি প্রাক পরিকল্পিত এবং দেখায় যে ওয়াশিংটনের কথোপকথন ছিল কৌশলগত ধোঁকা, যার লক্ষ্যই ছিল ইসলামী বিপ্লবকে ধ্বংস করা। এই সংঘর্ষের ৩টি শিকার রয়েছে। ১. রাজনৈতিক শিকার হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কেবল মিথ্যাচার এবং প্রতারণার ভিত্তিতে যুদ্ধ পরিচালনা করেছেন এবং নিজের আর কোনো যুদ্ধ নয় ম্যান্ডেটকে ব্যর্থ করেছেন। জনমত জরিপ অনুযায়ী প্রায় 75% আমেরিকান এই যুদ্ধের বিরোধী। ২. ইরান ও সৌদি আরবের পুনর্মিলন। যুদ্ধ প্রমাণ করেছে যে ইরানের কিছু উপসাগরীয় প্রতিবেশী যুক্ত ছিলেন, যার ফলে ইরান প্রতিশোধে উতরে এসেছে। ৩. বোর্ড অফ পিস, যা এখন ধ্বংসপ্রায়। এই যুদ্ধের প্রভাব পুরো অঞ্চলে, বিশেষত পাকিস্তানে অনুভূত হবে, যা ইরানের সঙ্গে ৯০০ কিলোমিটার সীমান্ত ভাগ করে। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে হামলা। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের IAI সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। খবর AFP। AFPর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত IAI এর সদর দপ্তরে ড্রোন হামলা চালানো হয়। ইরানপন্থী লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে রাত ২টোর দিকে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত IAI সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ভোরের কিছু আগে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রম সহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক পণ্য উৎপাদন করে থাকে। হামলায় ক্ষতি পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে হামলা। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ IAI সদর দফতর লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। খবর AFP। AFPর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত IAI এর সদর দফতরে ড্রোন হামলা চালানো হয়। ইরানপন্থী লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর দাবি করেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে রাত ২টোর দিকে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত IAI সদর দফতর লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ভোরের কিছু আগে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রম সহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক পণ্য উৎপাদন করে থাকে। হামলায় ক্ষতি পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।